নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ একটি হাঁটু ব্যথার পেশেন্টের বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজ অনেকেই মনে করে যে হাঁটু ব্যথা মানেই অপারেশন, হাঁটু ব্যথা মানেই জীবন শেষ হয়ে যাওয়া, হাঁটু ব্যথা মানেই হাঁটাচলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া, সারাক্ষণ ঘরে বসে থাকা। কিন্তু আমি আজ একটা পেশেন্টের এই হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। ইনি যখন প্রথম এসেছেন আমার কাছে, হাঁটাচলা করতে পারতো না, হাঁটতে গেলে খুব কষ্ট হতো, দুপা হাঁটলেই বসতে হতো, হাঁটাচলার নাম শুনলে ওনার কান্নায় পেত। এত সমস্যা উনি ভাবতে পারেনি যে আমি ভালো হব। উনি ভাবতে পারেনি যে আমি কোনোদিন রাম মন্দির কিংবা অযোধ্যায় আমি ঘুরে আসব। দুই একবার উনি আমার কাছে ওষুধ খাওয়ার পরে দিব্যি উনি রাম মন্দির অযোধ্যা সব ঘুরে এসছে। আমরা শুনব ওনার মুখ থেকে ওনার সমস্যার কথা, উনি কীরকম কষ্ট পেতেন, আজ ওষুধ খাওয়ার পরে কেমন আছেন, সবই ওনার মুখ থেকে শুনব। বলুন, ওষুধ খাওয়ার পরে আপনি আগের থেকে কেমন আছেন? আগে যেরকম ব্যথা হতো সেই ব্যথা এখন হয় এই হাঁটুতে? হাঁটুতে না, এইটা তো নেই। এটা ফোল্ড করে করে এখন চলি, তো মাঝখানে গোলটায় ব্যথা আছে। আগে হাঁটু ব্যথার জন্য কি কষ্ট হতো আপনার? আগে কষ্টটা ফোল্ড করতে পারতাম না, আর দুই দুই এই হাঁটুর এইখানে কামড়াতো টিস টিস করে, সেটা নেই। হাঁটতে পারতো না, হাঁটতে পারতাম না। আগে হাঁটতে পারতেন? অত হাঁটতে পারতো না। অত না, মানে লেচড়িয়ে লেচড়িয়ে একটু চলতাম। এখন হাঁটতে পারেন ভালো? এখন হাঁটতে পারেন? জোরে হাঁটতে পারেন এখন? হ্যাঁ, এখন তাড়াতাড়ি হাঁটতে পারেন? তাড়াতাড়ি না, মানে পুরো ফোল্ড করে করে হাঁটে। মানে হাঁটে কোনো অসুবিধা নেই, খুব ভালো। মানে 8-9 কিলোমিটার ডাক্তারবাবু চলাফেরা করেছে। কোথায়? অযোধ্যায় গিয়ে? অযোধ্যায়, তারপরে কোমল স্নান করতে এসে গাড়ি ছিল অনেক দূর ছিল, 3 কিলোমিটার হাঁটতে এসে, আর 3 কিলোমিটার গাড়ির সামনে দিয়ে 6 কিলোমিটার ওইখানে। খুব হেঁটেছি। তারপরে রাম মন্দির দেখতে গেছে, ওইটাও 2.5-3 কিলোমিটার হেঁটে যেতে হতো, হেঁটে আসতে হয়েছে, আর লাইনে দাঁড়াতে হয়েছে। মানে লাইন তো বিরাট লাইন, একটু একটু করে ছাড়তো 1.5-2 ঘন্টা। ওষুধ খাওয়ার পরে আপনি আগের থেকে তো অনেক ভালো আছেন। অনেক অনেক ইম্প্রুভ। নাহলে এত দূর তো হাঁটতে পারতেন না। হাঁটতে গেলে তো আগে খুব কষ্ট হতো। চোখ দিয়ে জল হইতো, কেঁদে দিত, রাস্তায় বসে পড়তো ব্যথার জন্য। ব্যথার জন্য হাঁটতেই পারতো না। এখন খালি ডান পারে মালাই চাকিটা এখন ব্যথার জন্য অনেক ভালো আছেন। অনেক 90%। মানে আগে আগে এখন আগের থেকে অনেক ভালো আছেন। বলছি না স্যার, আমি তো এনার সাথে সাথে তো যা হেঁটেছে ডাক্তার ধারণার বাইরে। তাহলে ওষুধ খেয়ে তো অনেক ভালো আছেন। অনেক অনেক স্যার। এই ওষুধ খাওয়ার পরে অযোধ্যায় যেতে পারলেন, নাহলে যেতে পারতেন না। হাঁটতে পারতো না, আমি তো বিশ্বাস কুম্ভে স্নান কত হেঁটেছি, ভোরবেলা 6টার মধ্যে স্নান, বাপরে, সংক্রান্তির দিন। ওই সঙ্গে যদি স্নান করা হয়েছে। হ্যাঁ পৌষ সংক্রান্তিতে গেছিলেন? হ্যাঁ, মানে টার্গেট ছিল পৌষ সংক্রান্তি ওইখানে স্নান করবো, তারপর ওইখান থেকে কোথাও যাবো, রাম মন্দির, অযোধ্যা, যেখানে যেখানে ইলাহাবাদ, বেনারস, কাশি, সব হেঁটে হেঁটে ঘুরে এসেছেন। আমি মোটামুটি একটু বেনারসও তো কমসে কম স্যার হোটেল থেকে দশনন্দ ঘাট সন্ধ্যাবেলা আরতি দেখতে দেখতে ওইটাও 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার যে 1.5 কিলোমিটার আসে, তারপর সিঁড়ি আপডাউন আবার সিঁড়ি আপডাউন স্যার, এতটা তো সিঁড়ি আপডাউন। তাহলে ওষুধ খাওয়ার পরে আপনি অনেক ভালো আছেন। অনেক অনেক স্যার, অনেক। হাঁটু বেঁকে গিয়েছিল না? একদম প্যারা ছিল। মানে আগে যেমন পা ব্যাকা ছিল, ওষুধ খাওয়ার পরে, আমার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে আগের থেকে অনেক ভালো আছেন অনেক অনেক। এবং পা সোজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখলে নি স্যার, পা একদম এরকম টেপাচ্ছি, হালকা আছে, টেরা। তো আস্তে আস্তে এটা হয়। আস্তে যা আসছে 2-1 বার খেলে কমে যাবে।